ও, এই জায়গাটা আমি অনেক দিন ধরে ইন্ডিয়ান ব্লগারদের ভিডিওতে দেখছিলাম, আজকে আমি বাস্তবে এই জায়গাটা দেখতেছি আর কি। টেমি টি এস্টেট, এটা হচ্ছে পাইন ভিউ রাবাংলা রোড, পাইন ভিউ, পাইন ফরেস্ট আর কি। আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই রাবাংলা নামচি রোডে, রাবাংলা পাইন ফরেস্ট এই রাস্তা, আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। এক কথায় জাস্ট জোস একটা জায়গা হচ্ছে এই পাইন ফরেস্ট। জায়গাগুলো এত সুন্দর, মানে এখানে একটা ছবি না তুললে আসলে হয় না। অবশ্যই এখানে একটা ছবি তুলতে হবে। আচ্ছা, বাইকটা একটু সাইডে পার্ক করে দেই, স্টার্টটা বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে দেখাই জাস্ট অসাধারণ পাইন ফরেস্ট, জোস ভিউ। আমি জানি না আসলে গোপ্রতে কতটুকু দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ওরে ভিউ ভিউ ভিউ। রাবাংলা থেকে আমি যাচ্ছি হচ্ছে নামচির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম অ্যান্ড হেই এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখান থেকে তারকিউ দেখাচ্ছে 20, সিংতাম হচ্ছে 28, রংপো হচ্ছে 49 এবং রানীপুল হচ্ছে 55। সো আমাকে যেতে হবে নামচি যাওয়ার জন্য, ডানের রাস্তা ব্যবহার করতে হবে। নামচি দিস ওয়ে, ওকে, নামচি দিস ওয়ে। এখন আবার আফিল। এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার হচ্ছে নামচি রাস্তা। ডান দিকে চলে গেছে রাস্তাটা। আর এই পয়েন্টটা আমি বারবার পিন করে রাখছিলাম গুগল ম্যাপে, যাতে কোনোভাবেই মিস না হয়। প্রথমবার ইন্ডিয়া আসছি, সো ভিডিও একটু বড়ই হবে। আর সেকেন্ড টাইম আসলে আস্তে আস্তে হয়তো ভিডিওগুলো শর্ট হয়ে যাবে, একটু শর্ট ভিডিও হবে। আর ডিটেলস আমি নিজেও যেমন এখানে আসার পরে ডিটেলস আপনাদেরকে কিছুটা আমি নিজে জানতেছি, আর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকেও জানানোর, যাতে আপনারা ট্রাভেলে আসলে আমরা যে সুবিধাগুলো পাইছি বা যে অসুবিধাগুলো ফেস করছি সেটা যেন আপনাদের মাঝে শেয়ার করা যায়, এবং আপনারা তার উপর ডিপেন্ড করে ট্যুর করতে পারেন, বা যারা ট্যুর করতে পারেন না তারা ভিডিওগুলো থেকে এন্টারটেনমেন্ট করতে পারেন। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্ন তো সবারই আছে। আর ওয়ার মেমোরিয়াল টাল, যাই হোক, রাস্তার কন্ডিশন একদম ভালো না, একটু পরপরই খালি ভাঙা, খুবই বাজে অবস্থা রাস্তার। আর ভাঙা রাস্তায় থাকা অবস্থায় সবসময় চেষ্টা করতে হয় এই ছোট ছোট প্রাইভেট কারগুলোরে ক্রস করে যাওয়া, কারণ সামনে সরু রোড থাকে, তখন ওরা বেশ জোরে চালায়, সাইডও দিতে চায় না। তো এর আগে থেকে চলে গেলে এই সুবিধাগুলো পাওয়া যায় আর কি। একজন বাইকার ভাইকে পাইলাম, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে একা একা রাইড করতেছি, আর একটু বোর লাগে অনেক সময় একা একা রাইড করলে। সামনে একটা বাইকার থাকলে মোটামুটি বেশ ভালোই মজা লাগে। আরে ও যেই স্পিডে গাড়ি টানতাছে, ওরে ধরতে গেলে তো আমি শেষ। স্থানীয় বাইকারদের এই জন্যই হচ্ছে কখনো পিছে পিছে রাইড না করাই ভালো। ওরে বাপরে, এদিকে তো সিরিয়াস রকমের ঠান্ডা। এই নামচি রাস্তায় আসার আগেই দেখতেছি সেই লেভেলের ঠান্ডা হাওয়া। বাম পাশে সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা হয়ে এই রাস্তাগুলা। এখানে আবার হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজানো নিষেধ না, সরি, হর্ন দিতে বলছে আর কি। এই বাইকারটারে ফলো করতেছি, ও যেখানে যেখানে রাইডারটা বেশ ভালোই মনে হচ্ছে, যেখানে ভাঙা আছে আগে থেকেই সে গাড়ির স্পিড থামায় দিচ্ছে।
আমার জন্য ইজি হচ্ছে, প্যারা নেওয়া লাগতেছে না, আমিও স্পিড কমাই দিচ্ছি তারা দেখে দেখে। মাঝে মাঝে আপনি যখন ক্লান্ত থাকবেন তখন ভালো কোনো ড্রাইভারকে ফলো করতে পারেন, এটাও। তারপরে দেখবেন কিছুক্ষণ আপনি এরকম হালকা রেস্টে থাকার পরে আপনি আবার প্রাণবন্ত হয়ে যাবেন। আর এইটাই সবচেয়ে বড় সুবিধা আর কি। এই গাড়িটাকে এখন ক্রস করতে হবে, কিন্তু এখন রাস্তা ভালো, এখনও সাইড দিতে চাবে না, তারপরও দেখি। রাস্তা অনেক পাতলা আর কি, এখানে ওভারটেকিং করাটা খুব কঠিন ব্যাপার। যদি সামনে ড্রাইভার যদি আপনাকে সাইড না দেয় তাহলে ওভারটেকিং করা অনেক কঠিন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব জায়গায় আসলে হর্ন দেওয়া যায় না, ইটস নট বাংলাদেশ। ও হোয়াট এ রোড! আমার মনে হয় এইটাই হচ্ছে সেই টেমি টি এস্টেট আর পাইন ফরেস্ট। অসাধারণ অসাধারণ। কাজগুলো এত সুন্দর, মানে বাইক চালায় যা লাগতেছে আমি জানি না আসলে গোপ্রোতে কেমন লাগতেছে, বাট এদিকে গাছপালার পরিমাণ বেশি হওয়ার কারণে এত পরিমাণ ঠান্ডা। জোস জোস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর একটা পরিবেশে আমাকে বাইক চালানোর সুযোগ করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তবে এদিকে বেশ ঠান্ডা, আমার হয়তো খুব সম্ভবত গ্লাভসটা পরতে হবে। গ্লাভস ছাড়া আর রাইড করা যাচ্ছে না, ঠান্ডার পরিমাণ বাড়তেছে। সামনে যেই গ্লাভসটা পরে ফেলবো। রাস্তার কন্ডিশন খুব বেশি ভালো না, বেশ বাজে রাস্তাই মনে হচ্ছে এদিকে। একটু পরপরই ভাঙা, অফরোডিং, পাথরগুলো অনেক ধারালো। এখানে গাড়ি একটু গরম কম হচ্ছে, কারণ এখানে আপহিল ডাউনহিল ওরকম নাই, হালকা পাতলা এবং বেশ ঠান্ডা। সো গাড়ির ইঞ্জিন গরম হওয়ার চান্স কম। ও ও, এখন আবার পাহাড়ের পাশ দিয়ে সূর্য ঢুকছে রাস্তায়। জোস জোস। ও, এই জায়গাটা আমি অনেক দিন ধরে ইন্ডিয়ান ব্লগারদের ভিডিওতে দেখছিলাম, আর আজকে আমি বাস্তবে এই জায়গাটা দেখতেছি আর কি, টেমি টি এস্টেট। এটা হচ্ছে পাইন ভিউ রাবাংলা রোড, পাইন ভিউ, পাইন ফরেস্ট আর কি। এই জায়গাটা আমি অনেক ইউটিউবে ভিডিওতে দেখছি, ইন্ডিয়ান ব্লগারদের মধ্যে দেখছি। আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই রাবাংলা নামচি রোডে, রাবাংলা পাইন ফরেস্ট এই রাস্তা, আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। এক কথায় জাস্ট জোস একটা জায়গা হচ্ছে এই পাইন ফরেস্ট। জায়গাগুলো এত সুন্দর, মানে এখানে একটা ছবি না তুললে আসলে হয় না। অবশ্যই অবশ্যই এখানে একটা ছবি তুলতে হবে। আচ্ছা, বাইকটা একটু সাইডে পার্ক করে দেই, তা না হলে আসলে ছবি ভালো আসবে না। স্টার্টটা বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে দেখাই জাস্ট অসাধারণ পাইন ফরেস্ট, জোস ভিউ। আমি জানি না আসলে গোপ্রোতে কতটুকু দেখা যাচ্ছে। খুবই সুন্দর। আমি চলে আসছি রাবাংলা পাইন ফরেস্টের সামনে। এই হচ্ছে সেই পাইন ফরেস্ট। আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম সরাসরি বাইক নিয়ে এই পাইন ফরেস্টের মধ্যে চলে আসছি। এই যে দেখেন কতটা সুন্দর, জাস্ট জোস। এটা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর, অসাধারণ ভিউ। পুরা সবুজ আর সবুজ। আর এই পাশে হচ্ছে আপনার ভাইয়ের বাইক।